দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে তারা সংশোধিত হবে। আমরা বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। তারা সেই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রক্রিয়ায় ছিলেন। আরও অনেক রাজনৈতিক দল ছিল। তাদের মধ্যে কেউ কেউ যদি মনে করে অন্য কোনো কথা তারা বলতেই পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে জনগণ খুব ভালো জানে যে কারা স্বৈরাচার আর কারা গণতান্ত্রিক, কারা এদেশের স্বৈরাচার কায়েম করেছিল, কারা যা এই দেশের স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে, স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে, কাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে। এটা তো জনগণ জানে, জনগণ দেখেছে। আপনারা 1-to-1 মিটিং হলে সেটাকে বলে গোপন মিটিং। আপনারা সেই গোপন মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা জানতে চান কেন, বা জানতে চাইলেন কেন আমি বুঝি না। যে কথা প্রকাশ করা যাবে সেটা নিয়ে 1-to-1 মিটিং হয় না। কি আলোচনা আসলে হয়েছে এটা আমরা বুঝতে পারবো বোধহয় শিগগিরই। আজকে গণমাধ্যমে ভোলার একটি কাহিনী, এই যে বিএনপির ঘটনা বিবিসি বাংলায় এসেছে আর কি। তো এই যে বিএনপির তৃণমূলের বিভিন্ন সেই কর্মীরা যে অপকর্মে জড়িয়ে যাচ্ছে, সেটা আসলে এই যে সেন্ট্রাল তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা, ব্যাপারটা আসলে এমন কিনা? কারণ এরকম ঘটনা প্রতিদিনই হচ্ছে। এবং আজকে ভোলার যে ঘটনাটা সেটা আন্দোলন তৈরি করছে। দেখেন, আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা কর্মীরা নিপীড়িত হয়েছে, তাদের সম্পত্তি দখল হয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে, তাদের উপর নানাভাবে নিপীড়ন করা হয়েছে। এই মানুষগুলির মধ্যে ক্ষোভ আছে, বেদনা আছে, কষ্ট আছে। কিন্তু তাই বলে আমরা বেকরা বলি যে কোনো রকমের অনাচার বা দুর্নীতি করার সুযোগ কারো নাই। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের চেয়ারপারসন, আমাদের মহাসচিব ক্রমাগত বলে চলেছেন।